খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলছে তোমাদের জন্য। এটা এনএম জেএনএম 2025 এর জন্য ম্যাথের সাজেশন। বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা সকলে জানি যে ম্যাথটা একটা খুব একটা সমস্যার একটা চ্যাপ্টার হয়ে দাঁড়ায়। তাই তোমাদের সকলের জন্য একদম পুরো সাজেশন করে দেওয়া হয়েছে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি তোমার নাম্বারটা থাকছে। আমরা গত যে 4 বছর পরীক্ষা হয়েছে সমস্ত পরীক্ষার হচ্ছে কি প্রশ্নপত্র কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার এসেছে, কিরকম কি হচ্ছে পুরো নিয়ে ডিসকাশন করব এই ভিডিওটাতে। আজকের আমাদের কি টপিকটা, সেই টপিকটা একটু ভালোভাবে লক্ষ্য করে নেওয়া হবে। ক্লাস 9 এবং ক্লাস 10 হিসেবে আমরা আগে দেখব যে ক্লাস 9 এ কতটা এসেছে, ক্লাস 10 এর চ্যাপ্টারগুলো থেকে কোন ক্লাসের চ্যাপ্টারগুলো থেকে বেশি অঙ্ক আসে। আমরা 2021, 2022, 2023, 2024 এর যে প্রশ্নগুলো এসেছে, যে চ্যাপ্টারসগুলো থেকে কোশ্চেনসগুলো এসেছে, আমরা সেই বিষয়ে একটু দেখে নেব। তারপর টপ 4 চ্যাপ্টারস তোমাদেরকে দেব, যে 4টি চ্যাপ্টার থেকে সবথেকে বেশি নাম্বার বিগত বছরগুলোতে এসেছে। তারপর ফুল নাম্বার ডিভিশন, অর্থাৎ 2021, 22, 23, 24 তোমার 2021 কোন কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার এসেছে, 2022 কোন কোন চ্যাপ্টারগুলো থেকে কত নাম্বার এসেছে, 23 কোন কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার এসেছে এবং 24 এই পুরো যদি ফুটপ্রিন্টটা তুমি পেয়ে যাও, তোমার অঙ্ক সাজেশন একদম খুব সুন্দরভাবে প্রিপেয়ার হয়ে যাবে। এবং এট লাস্ট আমি তোমাদেরকে একটা লিস্ট আউট করে দেব যে কোন চ্যাপ্টারগুলো তোমাকে করতে হবে। ঠিক আছে, তবে সবার শুরুতে আমাদের একটু বুঝে নিই ব্যাপারটা। যখন 2021 যখন পরীক্ষাটা হয়েছিল তখন 5 নাম্বারের তোমার কোশ্চেন্স ছিল, মানে ক্যাটাগরি তোমার দুটো হাফে পরীক্ষা হয়েছিল, ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে যে পরীক্ষা হয়েছিল তাতে 5 নাম্বার করে মোট 10 নাম্বারের প্রশ্ন ছিল। ঠিক আছে, 2022-এও দুটো শিফটে পরীক্ষা হয়েছিল, 10 নাম্বার করে 20 নাম্বার। 2023-এ একটা শিফটে 10 নাম্বার এবং 2024-এ একটা শিফটে হচ্ছে 10 নাম্বার। খুব ভালোভাবে বোঝো, যেগুলো বোঝাতে চাচ্ছে খুব ভালোভাবে বোঝো এবং তাতে তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে, এতটুকু আমি বলতে পারি ভিডিওটা শেষে। টোটাল 50 নাম্বার। তবে আমরা যদি এই বিগত 4 বছরের গল্প ধরি তো টোটাল ম্যাথ থেকে আমরা প্রশ্ন পেয়েছি 50 নাম্বারের। এই 50 নাম্বারের মধ্যে দেখো ক্লাস 10 এর সব থেকে বেশি নাম্বার কভার করেছে ক্লাস 10 এর চ্যাপ্টারগুলো। খুব ভালোভাবে লক্ষ্য করো, এখানে আমরা ক্লাস 10 এটা কি আছে, এটা ক্লাস 10 আছে, এটা হচ্ছে তোমার ক্লাস 9 আছে এবং এটা আদার্স দ্যাট মিন্স ধরো ক্লাস 7 এ কোনো চ্যাপ্টার রয়েছিল, ক্লাস 8 এ কোনো চ্যাপ্টার রয়েছিল, সেই চ্যাপ্টারসগুলোতে। তবে ক্লাস 10 এ যদি ভালোভাবে লক্ষ্য করো 34 নাম্বার আউট অফ 50 10 থেকে, দ্যাট মিন্স যে 68% নাম্বার তোমার কভার করেছে বিগত বছরগুলো থেকে শুধুমাত্র 10 থেকে। ক্লাস 9 থেকে মাত্র 10 নাম্বার। তার মানে অবশ্যই এই জায়গাটা থেকে একদম ক্লিয়ার পিকচার হয়ে যাচ্ছে তোমাদের। আর এই জায়গাটাতে আরেকটা কথা বলে রাখি তোমাদেরকে, যে বিগত বছরে অর্থাৎ 2024 বলো বা 2023-এর প্রশ্ন তোমরা যদি দেখো, এই আদার্সের কোনো চ্যাপ্টার কিন্তু পরীক্ষাতে আসেনি। আমি পরবর্তী তোমাকে চ্যাপ্টার ওয়াইজে যখন দেখাবো তখন এই বিষয়টা আরো একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। মানে আমি এটা বলতে চাচ্ছি যে ক্লাস 9 এবং ক্লাস 10 বাদে যে চ্যাপ্টারসগুলো আছে সেই চ্যাপ্টারসগুলো থেকে 2023-এ কোনো প্রশ্ন আসেনি, 2024-এও কোনো প্রশ্ন আসেনি। ঠিক, একদম মাথায় ঢুকে নাও ভালোভাবে। তবে এইখান থেকে আমাদের একদম সুন্দরভাবে ক্লিয়ার যে ক্লাস 10 এ ম্যাক্সিমাম নাম্বার থেকে চ্যাপ্টারসগুলো থেকে আমাদের ক্লাস 10 এর চ্যাপ্টারগুলোতে খুব ভালোভাবে জোর দিতে হবে। ঠিক আছে, তারপরে আসো। ঠিক একই জিনিসটা আমি এইভাবে একটা লিস্ট আউট করে দিলাম তোমাদের জন্য বোঝার সুবিধার জন্য। আরো একবার 50-এর মধ্যে ক্লাস 9 থেকে তোমার থাকছে হচ্ছে 10 নাম্বার, ক্লাস 10 থেকে থেকেছে হচ্ছে তোমার 24 নাম্বার এবং আদার্স চ্যাপ্টারসগুলো থেকে হচ্ছে 6 নাম্বার। ঠিক আছে, এবার এখানে আসো। টপ 4 চ্যাপ্টারস আউট অফ 40 নয়, এটা আউট অফ হচ্ছে 50 মার্কস। গত 4 বছর টোটাল হচ্ছে 50 মার্কস। এবার আমরা যদি দেখি সবথেকে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো দাঁড়াচ্ছে
যে বিগত বছরে পরীক্ষাতে প্রতি বছরে মোটামুটি প্রশ্ন এসেছে এবং সবথেকে বেশি নাম্বার ক্যারি করছে। তবে আমরা দেখব এই সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, সমাহার বৃদ্ধি, এই যে চ্যাপ্টারটা দুটোকে একসাথে করা হয়েছে এটাকে, কারণ হয় তোমার সরল সুদ কষা না হয় চক্রবৃদ্ধির সুদ থেকে অঙ্ক থাকছে, ঠিক আছে। তো এটাকে কম্বাইন করে আমরা এই যে সুদ কষা, চক্রবৃদ্ধি হোক আর সরল সুদ হোক, এটা আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হয়ে যাচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে মেজরিটি নাম্বার থাকছে এবং তোমরা আশা করতে পারো 2025 এ এখান থেকে একটা প্রশ্ন তুমি পাচ্ছ, ঠিক আছে। আয়ত ঘনক থেকে হচ্ছে কি এখান থেকে 6 নম্বরের প্রশ্ন এসেছে এখন পর্যন্ত। দ্বিঘাত সমীকরণ থেকেও 6 নম্বর প্রশ্ন এসেছে। অনুপাত সমানুপাত থেকে 4 নম্বরের প্রশ্ন এসেছে। তার মানে টপ 4 এর জায়গায় আমরা যদি টপ 3 চ্যাপ্টারের নাম নিতে হয়, অবশ্যই আমরা নাম নিব সেই হচ্ছে সরল সুদ কষা বা চক্র এবং হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, এটা একটা জায়গাতে রাখো। আয়ত ঘনক একটা জায়গাতে রাখো এবং দ্বিঘাত সমীকরণ, এবং এই তিনটে, এবং দেখো অনুপাত সমানুপাত দেখো। এই যে আমি যে চারটে যে তোমাকে চ্যাপ্টারের কথা বলছি, একটু ভালোভাবে তাকিয়ে দেখলে দেখবে এই চারটে চ্যাপ্টারই হচ্ছে গিয়ে কোথা থেকে, এই চারটে চ্যাপ্টারই হলো ক্লাস 10 থেকে, ঠিক আছে। ক্লাস 10 এরই এই চারটে হচ্ছে কি চ্যাপ্টার, ঠিক আছে। তারপরে আসো এখানে এই যে বিষয়টা, এই বিষয়টা দিয়ে তোমাদের একদম ক্লিয়ার। এটার পারলে একটা স্ক্রিনশট নিয়ে নাও। 2021 ফার্স্ট শিফটে দেখো, ঠিক আছে। 2022 ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট। 2023 কোন কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার এসেছে। 2024 হচ্ছে কি যে 10 নাম্বার ছিল, সেই 10 নাম্বার কোন কোন চ্যাপ্টার থেকে এসেছে। এবার এই জায়গাটাতে বোঝানোর আগে দেখে নাও ক্লাস 9 থেকে কোন কোন চ্যাপ্টার থেকে এখন পর্যন্ত প্রশ্ন এসেছে। বৃত্তের পরিধি, ত্রিভুজ, চতুর্ভুজ, পরিসীমা, ক্ষেত্রফল, লগ, প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে। উৎপাদকীয় বিশ্লেষণ, শুধুমাত্র গত বছরেই এই উৎপাদকীয় বিশ্লেষণে বীজগণিত থেকে একটা প্রশ্ন দিয়েছিল, ঠিক আছে। বৃত্তের ক্ষেত্রফল 2024 এ প্রশ্ন এসেছে। এবার তারপরে দেখো এখানে আমাদের ক্লাস 10 এর অনেকগুলো চ্যাপ্টার থেকেই আমাদের প্রশ্ন এসেছে, সেটা আমি একদম ধরে ধরে রিডিং করছি না, তোমরা এই চ্যাপ্টারগুলোকে একটা অ্যাজ এ সাজেশন হিসেবে তোমরা নেবে এবং এই চ্যাপ্টারগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে, প্র্যাকটিস করতে হবে খুব ভালোভাবে অঙ্কগুলোকে, ঠিক আছে। তারপরে দেখো হচ্ছে গিয়ে এখানে আমাদের সময় এক্সট্রা যে চ্যাপ্টার, যেটা আমাদের ক্লাস 9 এবং ক্লাস 10 এর মধ্যে নেই, কিন্তু বিগত বছর বলতে বলা হচ্ছে কোন কোন বছর, 2021 এবং 2022 এসেছিল। সেটা হচ্ছে সময় ও কার্য, বয়সের গড়, চৌবাচ্চা, সংখ্যা সমস্যা, এখান থেকে তোমার কিন্তু অঙ্ক কিন্তু এসেছিল। কিন্তু আমাদের এর সাথে সাথে এই জায়গাটায় যে নোটেড ব্যাপারটা আমি একটু আগে তোমাদেরকে বললাম, যেটা যে এই 2023 এবং 2024 এই চ্যাপ্টারগুলো থেকে কোনো প্রশ্ন আসেনি। তার মানে আমি এর থেকে কি তোমাদেরকে অ্যাডভাইস করতে পারি, ক্লিয়ারভাবে এটাই অ্যাডভাইস করতে পারি, দেখো ক্লাস 10 করো, ক্লাস 9 ভালোভাবে করো, করে নিয়ে তারপর তোমার কাছে হাতে সময় আছে, তারপর তুমি যে এক্সট্রা চ্যাপ্টারগুলো আছে সেগুলোকে করো। এবার এটা তোমাদের জন্য কিন্তু একটা সুন্দর কিন্তু একটা সাজেশন হয়ে গেল যে তোমাকে কোন কোন চ্যাপ্টারগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এবার সাজেশনটার পর এবার কিছু স্টুডেন্টস অবশ্যই থাকবে যারা এটা বলবে যে আমাকে সাজেশন নয়, আমার হচ্ছে কি এরকম কিছু একটা দরকার যে আমি ক্লাস 9 থেকে কোন কোন চ্যাপ্টারগুলো পড়বো, ক্লাস 10 থেকে কোন কোন চ্যাপ্টারগুলো পড়বো, বা বাইরের যদি কিছু পড়তে হয় আমি কোন কোন চ্যাপ্টারগুলোকে পড়বো। তখন সেই ক্ষেত্রে তোমাকে দরকার হচ্ছে, এখানে আমি একটা সূচি করে দিয়েছি, একটা লিস্ট একটা করে দিয়েছি, দেখো নবম শ্রেণী থেকে তোমাকে এই জিনিসগুলোকে করতে হবে। বাস্তব সংখ্যা, লাভ ও ক্ষতি, বৃত্তের পরিধি, বৃত্তের ক্ষেত্রফল, ত্রিভুজ ও চতুর্ভুজে পরিসীমা ও ক্ষেত্রফল, বহুপদী সংখ্যামালা, তোমার লগ। দেখো বহুপদী সংখ্যামালা যদি দেখো এখানে যদি আসো, এখানে বহুপদী সংখ্যামালা থেকে কিন্তু একটা কিন্তু প্রশ্ন কিন্তু এখন পর্যন্ত আসেনি, ঠিক আছে। কিন্তু তোমার ইকুইভ্যালেন্ট আরেকটা পরীক্ষা আছে, তোমরা জানো যে জেনপার ক্ষেত্রে তোমার একটা ডিএইচ এর একটা এক্সাম হয়, পেপার 2 একটা এক্সাম হয়, সেটাও কিন্তু ক্লাস 10 লেভেল, 10th স্ট্যান্ডার্ড লেভেল। তো সেই 10th স্ট্যান্ডার্ড লেভেলে একটা বহুপদী সংখ্যামালার প্রশ্ন ছিল। যেহেতু তোমার এনএনজেনও 10th স্ট্যান্ডার্ড, তারপরে হচ্ছে কি জেনপাস ইউজি এর ক্ষেত্রে হচ্ছে কি তোমার 10th স্ট্যান্ডার্ড, পেপার 2টার কথা বলছি, বিএসসি যেটা ব্যাচেলর ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন,
সেটার ক্ষেত্রে বলছি, ওটাতে তোমার একটা বহুপদী সংখ্যা মানে প্রশ্ন একটা ছিল, তার জন্য এই চ্যাপ্টারটা ইনক্লুড করেছি। এনে যেন দিয়ে দিতে পারে, তো তোমাকে এই জিনিসগুলো করতে হবে, ঠিক আছে, ভালোভাবে যদি করতে চাও, পুরো যদি ব্যাপারটা তুমি যদি দেখতে চাও। এবার দশম শ্রেণী থেকে তুমি কি কি পড়বে? দশম শ্রেণী থেকে দেখলে দেখো দ্বিঘাত সমীকরণ করছো, সরল সুদ কষা করছো, আয়তঘনক, অনুপাত, সমানুপাত, চক্রবৃদ্ধি সুদ, সমাহার বৃদ্ধি, লম্ব বৃত্তাকার চোঙ, গোলক, শঙ্কু, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, অংশীদারি কারবার, ত্রিকোণমিতি, দ্বিঘাতকরণী, এই সমস্ত। দেখো ত্রিকোণমিতি থেকে কিন্তু প্রশ্ন কিন্তু তোমাকে ভালোভাবে কিন্তু করতে হবে, কারণ আমি যদি একটু ব্যাক করে যদি যাই এই জায়গাটাতে, 2024-এ কিন্তু একটা ত্রিকোণমিতি থেকে কিন্তু একটা প্রশ্ন এসেছিল। 2022-এ ফার্স্ট শিফটের পর ত্রিকোণমিতিতে গত বছর প্রশ্ন দিয়েছিল, তাই ত্রিকোণমিতি মিস করবে না, ত্রিকোণমিতি তোমাদেরকে সকলে করতেই হবে, ঠিক আছে, ত্রিকোণমিতি মিস করা যাবে না, আবার বলে দিচ্ছি। আর এই যে ক্লাস 9-এর লিস্ট, ক্লাস তোমার 10-এর লিস্ট দেখে নাও কি কি ম্যাথ করতে হবে, লিস্ট আউট ধরো এবং সমস্ত অঙ্ক তোমাদেরকে করতে হবে। আর তোমাদের সকলেরই এটা খুব ভালোভাবে জানা আছে যে তোমার 9-10-এ বা আমরা যে এনএম জেএনএম এর জন্য যে প্রিপারেশনটা নিচ্ছি ম্যাথের জন্য, সেই জায়গাটা খুব হার্ড তোমাকে অঙ্ক থাকে না, একদম ইজি পাতি অঙ্ক থাকে, ঠিক আছে। তাই কেউ কোনো স্টুডেন্ট যদি অঙ্ক যদি একদমই যদি না পারে এবং সমস্ত চ্যাপ্টারগুলোর যদি বেসিক যে সূত্রগুলো হয় সেই সূত্রগুলো পর্যন্ত যদি দেখে যায়, ও 10টা অঙ্কের মধ্যে 10টা অঙ্কই সেরে আসতে পারবে, একদম করে আসতে পারবে। কারণ এরকম অঙ্কগুলোই থাকে, সহজে সহজে অঙ্ক থাকে, বেসিক যে সূত্রগুলো আছে চ্যাপ্টারে ওই সূত্র জাস্ট বসালেই অঙ্কগুলো হয়ে যায়। আবার বলছি, এনএম জেএনএম এর জন্য অঙ্ক কিন্তু কোনো কঠিন থাকে না, আর অঙ্ককে দেখে তোমাদেরকে শুধুমাত্র ভয় পেলে হবে না তো, কারণ এই জায়গাগুলোতে তোমরা যদি একটু ভালোভাবে যদি কয়েকটা অ্যাটেন্ড করে দাও না, তো তোমার স্কোরটা অনেকটা এগিয়ে যাবে বাকিদের থেকে। তারপরে দেখো, আর এক্সট্রা বলতে তুমি যেটা ক্লাস 9 এবং ক্লাস 10 এর সিলেবাসের মধ্যে নেই এবং কিছু যদি করতে চাও, তো সেই জায়গাটার মধ্যে তোমাকে সময় কার্য করতে পারো, বয়সের গড় করো, চৌবাচ্চা করো, নাম্বার করো, বা এই জায়গাটার ক্ষেত্রে আরেকটা তুমি নোট ডাউন করে নাও, ঠিক আছে, এগুলো পরে করবে, আগে তোমার লসাগু গসাগুটা করো, তোমাকে আগে করতে হবে ক্লাস 9 ক্লাস 10, এটা তোমাকে কভার করতে হবে, কভার করে নিয়ে তারপর এই চ্যাপ্টারগুলোতে তুমি ঢুকতে হবে, ঠিক আছে। তো সাজেশন যদি বলো, এটাতে যেতে হবে তোমাকে, সাজেশন এটাতে দেখতে হবে। আরও যদি শর্ট করে যদি বলতে হয়, একদম ছোট করে যদি বলতে, তবে দেখো টপ 4 চ্যাপ্টারস দিয়ে দিলাম, তারপর কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি বেশি নাম্বার আছে সেখান থেকে দেখে নিয়ে একটা সাজেশন করো, এটা হয়ে গেল সুন্দর, এটাও দিয়ে দিলাম। এবার টোটাল লিস্ট যে নবম শ্রেণী থেকে কী করবো, তোমার দশম শ্রেণী থেকে কী কী করতে হবে, কেউ যদি সেই জায়গাটা ভাবে এক্সপেক্টেড যদি দেখো, সেটাও করে দিলাম, ঠিক আছে। তো এই মোটামুটি যা যা তোমাদেরকে করতে হবে বিষয়গুলো আশা করি এখান থেকে তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম। আর এখানে যদি বলে থাকি যে আমাদের যে পেড বেসটা যেটা অনগোয়িং যেটা চলছে, সেই অনগোয়িং ব্যাচে যদি হচ্ছে কি তোমরা যদি কেউ যদি অ্যাডমিশন যদি নিতে চাও, তখন সেই জায়গাটার ক্ষেত্রে ডিটেলস এটাতে দেওয়া আছে, ঠিক আছে। প্রিভিয়াসের যত ক্লাস রেকর্ডেড আছে সমস্ত ক্লাস রেকর্ডেড হচ্ছে কি জন্য তোমরা ফ্রি অফ কস্টে সেটা পেয়ে যাবে, এক্সট্রা কোনো চার্জ তোমার লাগবে না, ওয়ান টাইম পেমেন্ট হয়ে যাবে তোমার এই অ্যামাউন্ট, ঠিক আছে। তো সেটা তোমরা করতে পারো। আর যদি এই ম্যাথ রিলেটেড বা ম্যাথ সাজেশন রিলেটেড যদি কারো যদি কোনো কোশ্চেন্স বা কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানিও। এখানে ভিডিওটা শেষ করছি আজকের মতো, এবং পরবর্তীতে আমরা লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের প্রত্যেকটা চ্যাপ্টারেই এই বিষয়টা আগে তোমাদেরকে দেবো যে বিগত কোন বছর থেকে কোন কোন চ্যাপ্টার থেকে কত প্রশ্ন এসেছে, এই বিষয়টা আমি আগে তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারের এগেইনস্টে সেটা একটু শেয়ার করে দেবো, তাতে তোমাদের পড়তে অনেকটা বেশি সুবিধা, ঠিক আছে। তবে এখানে শেষ করছি।